হ্যালো দর্শক বন্ধুরা, এনটি পাবলিশার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গুনগুন। আমি আবার তোমাদের জন্য একটা নতুন রূপকথার গল্প নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। আজকের গল্প জলের কাজল। অনেক বছর আগেকার কথা। লোচনগড় রাজ্যে রাজকন্যা ছিল সুনয়নী। রূপে খুবই সুন্দরী হলেও তার চোখে কোনো দৃষ্টি ছিল না। রাজকন্যা ওপরে হাসি খুশি দেখালেও এই প্রকৃতির সুন্দর জিনিস দেখতে না পাওয়ার জন্য তার খুব কষ্ট হতো। মেয়ের এই কষ্ট দেখে রাজা রানীও কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। মহারাজ, সুনয়নী চোখে দেখতে না পাওয়ার জন্য সবার অলক্ষ্যে চোখের জল ফেলে। আমি যে আর এসব সহ্য করতে পারছি না। এবার আপনি কিছু একটা করুন। ঠিক আছে রানী, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। মহারাজ, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ মন্ত্রী মশাই। কি হয়েছে মহারাজ? মন্ত্রী মশাই, সুনয়নীর কষ্ট দূর করার কোনো উপায় কি আপনার জানা আছে? হ্যাঁ মহারাজ, একটা উপায় আছে। আমার মেয়ে আলেয়া, ওই যদি এখন কিছু একটা করতে পারে। তাছাড়া আর তো কোনো পথ খুঁজে পাচ্ছি না মহারাজ। কোথায় আছে আলেয়া? সে এখন দেশে আছে, এক পাহাড়ি জায়গায়। খুব চঞ্চল মেয়েটা, দুদণ্ড এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, কিন্তু সবার মুখেই হাসি ফোটায়। আরে বাপরে, इस बार भी पत्थरটা दरवाजे लेके गलो। এবার তো দাদিমা फिर से मेरे ऊपर गुस्सा करेंगी। आलिया मर गई। आलिया, ये सब क्या हो रहा है? मुझे तो लगता है तू इस दरवाजे को तोड़कर ही दम लेगी। मना किया है ना, ये सब मत करना, फिर भी করছিস? ओहो दादीमा, आप अभी भी मेरे ऊपर गुस्सा করে থাকবে? थोड़ा हंसो हंसो। तेरी इस नटखटपনের জন্যই আমি তোর ওপর গুস্সা করে থাকতে পারি না। মন্ত্রী কন্যা আলেয়া এখানে আছে? क्या हुआ? मैं ही आलिया हूँ, बोलिए। আমি লোচনগড় থেকে এসেছি। মন্ত্রী মশাই বিক্রম সিং আপনাকে নিতে পাঠিয়েছেন। পিতাজি ने बुलाया है। মহারাজের কথা মতো অবশেষে রাজমহলে এলো আলেয়া। प्रणाम महाराज जी, प्रणाम महारानी जी। আলেয়া, একমাত্র তুমিই পারবে রাজকন্যা সুনয়নীর মুখে হাসি ফোটাতে। क्या हुआ राजकुमारी जी? ওদিকে বাগানে একধারে চুপ করে রাজকন্যা বসেছিল। হঠাৎ আলেয়া এলো তার কাছে। नमस्ते राजकुमारी जी। के? मैं मंत्री जी की बेटी आलिया। ओ, क्या कर रही हो आप? এই পাখিদের গান শুনছি ও সুন্দর ফুলগুলোর গন্ধ উপভোগ করছি। हाँ राजकुमारी जी, पता है हमारे गांव में ऐसे ही बहुत सुंदर सुंदर फूल खिलते हैं। अच्छा, और पता है? আলেয়া রাজকন্যার সঙ্গে গল্প করতে লাগলো। প্রথম দিনেই রাজকন্যার সঙ্গে আলেয়ার বেশ ভালোই ভাব জমে গেল। এরপর থেকে রোজ তারা একসঙ্গে গল্প করত। এক কথায় বলতে গেলে এই কদিনে রাজকন্যার ছায়া হয়ে গেল আলেয়া। কিন্তু একদিন রাজকন্যার মন খুব খারাপ ছিল। আলিয়া কত ভালো প্রাণবন্ত একটা মেয়ে, ও আমাকে কত খুশিতে রাখার চেষ্টা করে, কিন্তু ওর মতো কোনোদিনও কি আমি চোখে দেখতে পাবো না? রাজকন্যার এই কথাটা আলেয়া শুনতে পেল। সে কিছুটা কষ্ট পেল, কিন্তু পরক্ষণেই এসব ভাবনা দূর করে রাজকন্যার কাছে এলো সে। राजकुमारी जी, आप बहुत उदास हुए आछो ना? ठीक है, आज हम बाहर घूमने जाएंगे। কোথায়?
चलिए ना मेरे साथ, आपको सब पता चल जाएगा। মহারাজ মহারানীর অনুমতি নিয়ে আলিয়া রাজকুমারীকে ঘুরতে নিয়ে গেল, কিন্তু হঠাৎ কারো শব্দে সবুজ বনের মাঝে দাঁড়ালো তাদের ঘোড়া। কে আছো, আমাকে বাঁচাও। राजकुमारी जी, आप यहाँ पर रुकिए, मैं देखती हूँ। আলিয়া এগিয়ে গিয়ে দেখলো এক বৃদ্ধা গর্তে পড়ে গেছে। আরে দাদিমা, आप गड्ढे में कैसे गिर गए? আমাকে বাঁচাও বাচ্চা। रुकिए, मैं आपकी मदद करती हूँ। আলিয়া হাত ধরে টেনে বৃদ্ধাটিকে তুললো। বেঁচে থাকো বাচ্চা। দাদিমা, अब मैं चलती हूँ। আরে শোনো বাচ্চা, এই অরণ্যে তুমি কি করছো? ओ, मैं राजकुमारी जी को घुमाने के लिए यहाँ पर आई हूँ। पता है दादी माँ, राजकुमारी जी बहुत अच्छी है, लेकिन वो दिख नहीं सकती। इस वजह से वो बहुत उदास হয়ে আছে। তাই মন ঠিক करने के लिए আমি রাজকুমারী জিকে এখানে নিয়ে এসেছি। তুমি কি এই রাজ্যের রাজকন্যা সুনয়নীর কথা বলছো? সে তো আগে অন্ধ ছিল না। মতলব? হ্যাঁ, রাজমহলে এক দাসীর স্বামীর প্রতি মহারাজ অজান্তেই অন্যায় বিচার করার ফলে সেই দাসী প্রতিশোধের আগুনে রাজকন্যাকে অন্ধ করে দেয়। এরপর সেই দাসীকে শাস্তি দেওয়া হলেও রাজকন্যা তার দৃষ্টি ফিরে পায় না। सच में राजकुमारी जी के साथ बहुत ही बुरा हुआ। वो अब कभी भी देख नहीं सकती। না বাছা, একটা উপায় আছে। क्या? এই অরণ্যের মাঝে কাজল দিঘি বলে একটা দিঘি আছে। সেই দিঘির জলে ডুব দিলেই রাজকন্যা তার হারানো দৃষ্টি আবার ফিরে পাবে। তোমরা সেখানে যাও তাড়াতাড়ি। ঠিক আছে দাদিমা। বৃদ্ধাটির কথা মতো আলিয়া রাজকন্যাকে নিয়ে গেল সেই কাজল দিঘির কাছে। আলিয়া, তুমি আমায় কোথায় নিয়ে এলে? রাজকুমারী জি, सुना है এই দিঘির জলে ডুব দিলে आँखों की रोशनी वापस आती है। কি বলছো আলিয়া? হ্যাঁ রাজকুমারী জি। হ্যাঁ, ও ঠিক কথা বলছে। আমার জলে ডুব দিলেই সেই জল চোখে কাজল হয়ে সেই চোখের দৃষ্টি ফেরায়। তোমরাও এই সুযোগ পাবে, কিন্তু রাজকন্যার দৃষ্টির জন্য তোমার প্রাণ সংশয় রয়েছে। माने? रुकिए राजकुमारी जी, ठीक है, मैं तैयार हूँ। राजकुमारी जी के लिए मैं कुछ भी करूँगी। আলিয়া, আলিয়া রাজকন্যাকে নিয়ে যেই জলে ডুব দিল, অমনি সেই জল রাজকন্যার চোখে কাজল হয়ে মিলিয়ে গেল ও রাজকন্যার দৃষ্টি ফিরে এলো। আলিয়া, আলিয়া, আমি দেখতে পাচ্ছি। তুমি কোথায় আলিয়া? কিন্তু আলিয়া তলিয়ে গেল জলের তলায়। সব আমার জন্য হয়েছে, আমার জন্যই তুমি জলে তলিয়ে গেলে। তোমার প্রাণের বদলে এই চোখ আমি রাখবো না, তাই আমিও জলে ডুব দেব। এই বলে রাজকন্যাও যেই জলে ডুব দিল, আলিয়া, রাজকুমারী জি, তোমাদের বন্ধুত্বের পবিত্র বন্ধনে আমি খুশি হয়েছি। এতদিন এখানে সবাই স্বার্থ নিয়ে দৃষ্টি ফেরাতে এসেছিল, কিন্তু তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা আমার মন জয় করেছে।
যাও রাজকন্যা, এবার তোমরা রাজমহলে ফিরে যাও। আজ থেকে তুমি এই পৃথিবীর সুন্দর আলো দেখতে পাবে। এই বলে জলদেবী অদৃশ্য হয়ে গেল। অবশেষে আলেয়া ও রাজকন্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের কার্টুন ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাইবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। পরবর্তী কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন। পরবর্তী কার্টুন ভিডিও বানাবো আপনাদের নাম দিয়ে। নামটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।